আইসিএসসিতে থাকা একটা গল্প। আমি একটা এক্সট্রাক্ট বলছি, তোমরা বুঝতে পারবে কোন ছোট গল্পের এটা অংশ। এক্সট্রাক্টটা হচ্ছে, কিন্তু তদাপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। তদাপেক্ষা বলতে কি বোঝানো হয়েছে? পূর্বে কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, তখন কি আশ্চর্যজনক ঘটনা ঘটল, এর পরবর্তী ঘটনা আলোচনা করো। আলোচ্য অংশটিতে তদাপেক্ষা বলতে বলা হচ্ছে তৎ মানে তার, অপেক্ষা অর্থ চেয়ে, অর্থাৎ শব্দটির সম্পূর্ণ অর্থ হল তার চেয়ে। তোমরা কি বুঝতে পারছ এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই অংশটা নেওয়া হয়েছে ক্যানভাসের গল্প থেকে। তাহলে পরবর্তী উত্তরে চলে আসছি। প্রশ্নে উদ্ধৃত বাক্যটার পূর্বের যে বাক্য, সেটা হচ্ছে যে ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নেই। সত্যিই তাই। দাঁতের মাজনের ক্যানভাসার হীরালালের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে ভৈরব। স্ত্রীর বাক্যবাণে জর্জরিত হয়েছিল ভৈরব। সেই অবস্থায় হীরালালের সঙ্গে কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে উত্তেজিত হয়ে সে হীরালালের গালে একটা প্রচণ্ড চড় কষিয়ে দেয়। বস্তুত এর আগে হীরালালের কথায় ভৈরবের আত্মসম্মানে আঘাত লেগেছিল। সব মিলিয়ে বলবান ভৈরব এই আশ্চর্যজনক কাণ্ডটি ঘটিয়েছিল। হীরালালের গালে চড় মারার ব্যাপারটা গল্প লেখক আশ্চর্যভাবে বলেছেন, কিন্তু পরে যে ঘটনাটা ঘটল তিনি তাকে আরও অবক্কারা বললেন, আরও যেন অবাক। ব্যাপারটা হচ্ছে যে হীরালাল চড় খাওয়া মাত্র সেই চড়ের বেগে হীরালালের মুখ থেকে তার বাঁধানো দাঁতের পাটি ছিটকে পড়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যে হীরালাল তার দাঁতের শুদ্ধতার, তার সভ্যতার যে কৃতিত্ব দিচ্ছিল তার সব মাজনকে। দেখা গেল সেই দাঁতের সারি আসলে কৃত্রিম। বলা বাহুল্য, ঘটনাটা ভৈরবকে স্তম্ভিত করে দেয়। আশ্চর্য হয়ে যায় সে হীরালালের ফোকলা দাঁতের দিক থেকে মুখ সরিয়ে তার কালো কুচকুচে গোঁফ জোড়াটার দিকে তাকায়। ভৈরবকে আরও বিস্মিত করে দিয়ে হীরালাল হেসে জানায় তার ওই গোঁফ জোড়াটি আসলে কালো নয়, কলপ দিয়ে সেটা গাঢ় কালো করা হয়েছে। সে কলপও সে সঙ্গেই রাখে। এই সব বলতে বলতে সে জানায় আসলে বুড়ো বয়সে তার একমাত্র উপযুক্ত ছেলেটার মৃত্যু হওয়ায় সংসার চালাবার জন্য বাধ্য হয়ে থাকে এই বৃত্তি নিতে হয়েছে। হতভম্ব অবস্থাতে ভৈরব হীরালালের কাছ থেকে এক কৌটো মাজন কিনে নেয়। তাহলে আজকের এই আলোচনাটা যেটা করলাম সেটা বুঝতে পেরেছ, এটা নেওয়া হয়েছে ক্যানভাসার গল্পটা থেকে। ক্যানভাসার লিখেছেন বনফুল, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই বনফুলের ক্যানভাসার গল্পটি বনফুলের গল্প সংগ্রহ থেকেই নেওয়া। তোমরা ভালো করে এই ক্যানভাসার গল্পটি পড়ো। অনেক অনেক আলোচনা এর আগে করা আছে, তবুও তোমরা যারা এখনও অবধি অর্থাৎ 10-এর অংশটা পড়তে গিয়ে 9টা ভুলে গেছো, তোমরা কিন্তু মনে রেখো যে 9 আর 10 এটা মিলিয়ে আইসিএসসি এক্সামটা হবে। তাই অবশ্যই ভুলে যাওয়া অংশগুলোকে তো মনে রাখতে হবে। তাই গল্পটা পড়ে নেবে, পড়ে অংশগুলো ভালো করে বুঝে তারপর লিখতে তো হবেই। তাহলে তোমরা লিখে নিও। তোমরা সবাই ভালো থেকো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।